আমাকে কি করবার কুস বাবা? যদি পারুলেক সঙ্গে করে নিয়ে আসতো তাইলে না হয় তাকে বুঝাইয়া কইতাম। তার বাড়ির পর আইনে কি হবি? ওই যে মাইজা ভাই, সে হয়েছে আর একজন। নতুন বউখান নিয়ে বাড়ির পর আসলাম, তার খালি মুখে ফেরা লাগলো, সেটা তোমার মনে নাই? তা তোর শাশুড়ি কি কয়? সেও কি গান বাজনা বন্ধ করার পক্ষে? না মা, চাষি গান বাজনা বন্ধের পক্ষে না, সেও খুব গান পাগল মানুষ, কিন্তু তার কথা তো শোনে না। তাহলে আমি কি করব? আমি কি একটু পারুলের সাথে কথা কয়ে দেখবো, তাতে কি তোর কোনো ফল হবি? জানি না মা, আমি কিছু জানি রে। আমার মাথায় কোনো বুদ্ধি আসে না মা, হাতে কোনো কাম কাজ নাই, রাইতে ঘুম হয় না, আর চোখ বন্ধ করলি বারে চোখের সামনে খালি আসর ভাইসে ওঠে। তাই ভাবলাম তোমার কাছে আসলে যে একটু ভালো থাকে, তাই আসলে। আর একটু হলে তো মাছ ধোয়া পানিতে আপনার গোসল হয়ে যেত। আচ্ছা, স্তোরের মতো বাড়ির কোন এক খানেতে আমরা অভ্যেস হয়ে গেছে, তাই না? কি করব বিউটি, ডাকাত তো হইতে পারলাম না, তাই ছিলাম ভাবির সাথে দুটো কথা কয়ার জন্য। ভাবি আছে বাড়িতে। তাই নাকি? তাহলে আর দেরি করতেছেন কেন? যান, বাড়ির মধ্যে যান। দেখেন, মনে কয় ভাবি আপনার জন্য চারাই দিয়ে বসে আছে। খাড়াই আছেন কেন? যান, চা তো ঠান্ডা হয়। বিউটি, সত্যি কথা তো তুমি জানো, অনেক আগেই জানো। আমি তো ভাবি রাতে ঠান্ডা গরম কোনো কিছু খাওয়ার জন্য আসি না। আমি শুধু আসি তোমাকে এক নজর এই দু নয়নে দেখার জন্যে। তোমাকে দেখার জন্য এই কোনকার বাড়ির চারপাশে আমি চোরের মতো ঘুরে বেড়াই বিউটি। তুমি কি বোঝো না? আমার মতো থার্ড ক্লাস মেয়েকে আপনি দেখতে আসবেন কিসের জন্য? আপনি একজন লায়ক মানুষ, যাকটা ঘৃণা করবেন। বিউটি, বিউটি, তুমি ওই কথা কয়ে আমাকে আর লজ্জা দিও না বিউটি। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা ভিক্ষা করতেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভালোবাসার কসম করে করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ভুল বোঝো না। আমি তোরা কি যুক্তি করেছো? আমাকে এবারে থাকতে দেবে না, যদি গুজল তার সাথে চলে যাব? কে এর কি পালা শুরু করেছো? না গুলজার ভাই, পালা তো শুরু করিনি, পালার একটু রিয়াকশন করতেছিলাম বিউটির সাথে। তো বিউটি ভালোই করেছে। তুই কোনে যাচ্ছিস? আমার সাথে রিয়াকশন। এই, আমি তো রিয়াকশন করি তোর সাথে। এই, এই। এই মেসেজ, মেসেজ। তুই যা বাপ, বেশি চিন্তা করিস নি। মাঝে মাঝে এসে আমার সঙ্গে দেখা করি যাই। ঠিক আছে মা। এ, তুই এবার এই বাড়িতে আসিস কোন সাহসে রে? মার সাথে দেখা করে রাখছি। এই, তোকে না কইছি তুই এই বাড়িতে আসতে পারবি না, মার সাথে দেখাবি না। এই এই তুই কয় দরকার না, এই মার বাড়ি কি তোর একলার? এ মা, তোর সামনে তো জোর গলায় কথা কয়, সাহস পাই কেবা করে? তুই চুপ কর দিনই ভাবেন। লজের কি চুরি করেছে না ডাকাতি করেছে? ও তো আমার সঙ্গে দেখা করবে রাইছে, এখনই চলে যাবি। এ মা, তুই মা হয়ে আমার সাথে এরকম সৎমার মতো ব্যবহার করতেছিস মা? তোর বেটা যে আমার এত বড় সর্বনাশ করে দিল, বড় ভাই থাকতে যে ছোট ভাই বিয়ে হয়ে গেল, আমার একটা খুদ করে দিল না। আমি এই জন্য কি সংসারে মহিষের মধ্যে খাইলাম নাকি? হ্যাঁ, বড় ভাইয়ের আগে যদি ছোট ভাইয়ের বিয়ে হয়ে যায়, তা কি করে জীবনে হবে? মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, ছোট ভাই বিয়ে করলে বড় ভাই খুঁত হয়ে যায়। আমি বুঝছি তুই চাইতে আমার বিয়ে হোক, আমি বুঝছি তুই চাইতে আমার বিয়ে হোক। হায় আল্লাহ, আমি কি হবে বললাম না। হাসিম ভাই, হাসিম ভাই, কি হলো, কথা করছো না কে? কোনে যাচ্ছ? কে মানুষ কি বসতেছে না যে আমি কেরুর সাথে কথা করছি না? কি যে কথা বলে হাসিম ভাই, তুমি একজন জুয়াইরা মানুষ, তোমার কি মানুষের সাথে কথা না বলি চলে? আচ্ছা মনে করো আমি তোমার জুয়ার ফরেজে এখন খেলবে গেলাম, তা আমার সাথে কথা না করি তোমার চলবি? কে এখন ফর খেলার কথা উঠতেছে কিসের জন্য? আলতা সুন্দরী সাদা শখ কি মিটিয়ে গেছে? খুব তো আমার সাথে মিরাজ দেখা কথা কইছিল, এখন রেজাল্ট কি হলে? তখন যদি আমার কথা মতো কামটা করতু, আজ তোর পরিচয় হেনে দাঁড়ায়। তুই আজ কোনে থাকিস চিন্তা করেছিস? তাহলে মনে কর তোমার অভিশাপে আমার আলতা সুন্দরীর সাথে হচ্ছে না। অসম্ভব কি? হ্যাঁ,
সৎ মানুষের মনে দুঃখ দিয়ে কথা কলি এরম হবেরই পারে, বুঝছা? তা লসের সাহেব কয়েকদিন তো খুব বউ সাথে করে সারা গ্রাম পজিশন মানে ঘুরে বেড়াইলে, হ্যাঁ? এখন তো দেখতেছি মুখ সুন করে ঘুরতেছে, বিষয়টা কি? ফোর হাউস কি মিটিয়ে গেছে? হাসেম ভাই শোনো, আমি খুব চিন্তা করছিলাম যে তোমার সাথে আমি কখনো খারাপ ব্যবহার করব না, সেই চিন্তাটা আমি রাখতে পারলাম না, বুঝছো? এ তোক ভালো ব্যবহার করবে কচ্ছে কি ডারে? তুই একটা মানুষ হলু, তেলাপোকার একটা পাখি। আলতা সুন্দরী থাকা অবস্থায় তাও তোর একটা পজিশন ছিল, এখন তো গনে কি ডারে? তারপরে আবার থাকিস ঘর জামাই। এই এই জুয়ারের বাচ্চা, ওই ওই শালা তুই কোনোদিন মানুষ হবি না। হ্যাঁ এ তোর কথা মতো আমার মানুষ হওয়া লাগবি রে। তুই কত বড় মানুষ হইছিস, আমার দেহ সোনা পাউডার দিয়ে বউ পালতেছিস, তোর লজ্জা করে না? এতই যদি ভদ্রলোক হয়ে থাকিস তাহলে সোনা পাউডারের দাম নিয়ে আসে তারপর কথা কোস, শালা ফাউল কোনো কর। এই যে উস্তাদ সাহেব, খুব তো যন্ত্র মতো ঠিক করতেছেন, আপনার বিটির খবর কিছু রাখেন? আমার বিটি আবার কার পাকা ধানের মই দিল? সে কারো পাকা ধানে মই দেয় নাই, তার নিজের কাঁচা খেতে গরু লাগিছে। তুমি আমার বিটির পর রাগ না করে কি হয়েছে কও তো? কি আবার হবি, রহিম বাচ্চার শোকে আপনার রূপবান বিটি যে ভাত পানি সারান দিছে সে খবরটা তো মনে হয় জানেন না। এ মা হয়ে মেয়ের নামে কি যে কও না মনি, তোমার মুখে কিছুই বাঁধে না। ও আমার কয় তাহলে দোষ হয়ে গেল। কইছি তো এই মেয়ে তো আমার সতীনের ঘরের মেয়ে, সেই জন্য তাকে আমি দেখতে পারি না। কোনে মাসুমা কোনে? চলো তো তারা জিজ্ঞেস করি। তুমি যেটা করছো সেটা তো ঠিক নাও হবার পারে। প্রথমে আমি যেটা কই সেটা তো আপনার বিশ্বাস হয় না, পরে কিন্তু আমার কথা সব ঠিকই হয়ে যায়। আপনি আকবর বাচ্চা আর আপনার বিটি হইল ওই রাজকন্যা, তাই এই বাদে আগে থাকতে সব জানায় রাখলাম, পরে যেন এই বাদের কোনো দোষ না হয়। কে রহিম বাদশা, তোর ওস্তাদের বাড়িতে না কয়া না জানে আসাটা কি ঠিক হয়েছে? চাচি তো কবে গেলে আমাকে খেদা দিছে, এনে বলা কবার কি আছে ফুপু? চাচি না হয় তো খেদাই দিছি, তুই তো মাসুমা কয়ে আসবার পারতি। কার কথা করছ ফুপু? মাসুমা সে তো আমাকে সবচাইতে বেশি ঘোল খাওয়াইছে, সে তো আমার সাথে ছলনা করেছে। সকাল বিকাল সে আমাকে কইছে যে আলতা সুন্দরীর সাথে দেখা করা দিবি, আর কিছুক্ষণ পরক্ষণে কয় যে আমি নিজে আলতা সুন্দরী, বুঝছাও? যাই কইস বাপু, মেয়েটা কিন্তু আমার খুব মনে ধরেছে, তো কত মায়া করে। সেটা অবশ্য অস্বীকার করবো না ফুপু, সে দেখতে শুনতে আমার আলতা সুন্দরীর মতো ফাইন না হলে পরেও খারাপ না। তো ইদানিং সে কিরাম জানি নষ্ট হয়ে যাচ্ছে, সঙ্গদোষে মনে হয় এসব হচ্ছে। কি সব আমাকে আজে বাজে কথা কয় ফুপু। কি কইস তুই? কিসের সঙ্গ দোষে নষ্ট হলো? ও ফুপু, তোমাকে তো একটা কথাই কওয়া হয় নাই, উস্তাদের গানের দলে এক বিড়ি খাওয়া মেয়ে আইছে, ওই মাসুমা সবসময় খালি ওই মেয়েটার পিছনে ঘুর ঘুর করে ঘুরে বেড়ায়। আমাকে তো সন্দেহ হচ্ছে ওই মাসুমা কখন না আবার বিড়ি ধরে ফেলায়। চুপ কর, এরকম সুন্দর একটা মেয়ের নামে বদনাম করিস? ঠিক আছে, মাসুমা খারাপ, মাসুমা কয়ে আসিসনি, তা ওস্তাদে কয়ে আসিসনি কিসের জন্যে? ওস্তাদ মনে দুঃখ পাচ্ছে না? তুই না কইস তোর ওস্তাদ তোকে মেলা ভালোবাসে। এরা তো একটা খুব ভুল কাম করে ফেলাইছি ফুপু, তুমি তো ঠিক কথাই কইছাও। কিন্তু চাচি আমার সাথে এরকম দুর্ব্যবহার করলো, মনটার ভিতরে এত কষ্ট পাইলাম যে এসব বুদ্ধি শুদ্ধি মাথার ভিতরে আর ছিল না। তা উস্তাদও তো আমার সাথে কম ছলনা করে নাই ফুপু। আলতা সুন্দরী নিজে বিয়ে করে স্বামী উস্তাদের কাছে সালাম করবে আসলো, সেই কথা একটা বার উস্তাদ আমাকে কইল না। অথচ সেই বিয়ের গুল্লাটা তো ঠিকই আমার হাতে তুলে দিল ফুপু। সেই গুল্লাটাকে আমার কাছে বিষের মতো ঠেয় না কও। আমার হাতে যদি বিষও তুলে দিত, বিষই আমি খায় মরে যাইতাম, কিন্তু আমার হাতে খুব এইরকম করে আমাকে কষ্ট দিল। উস্তাদ স্বামী নিয়ে আসলো আলতা সুন্দরী, আমার সাথে দেখা করে পারলাম না। বুঝেছি বাবা, বুঝেছি, তোকে কথা কইতে হবে না, তুই এখন ঘুমা, ঘুমা বাবা। কেমন করে আমি জানি পারো কথা বলছো না কেন? কথা কও, বিশ্বাস করো আমি চাচিরে নালিশ দেই নাই, সে নিজে দিয়েই কথাটা কইছি। নালিশ করলেই কি আর না করলেই কি, আমি হচ্ছি তোমার সবচেয়ে বড় শত্রু। আছে আবার কি কথা কয়? তুমি এসব কথা কইছো? শোনো, আমি তো তোমারে কথা দিছি, তাই না? আমার যত কষ্টই হোক আমি কথাখান কখনো দুই করবো না। আমার কথা আর তোমার রক্ষা করার দরকার নেই লসের,
আমার কথার মধ্যে যদি কোনো ভালোবাসাই না থাকে। কি কর তুমি এটা? এরকম কথা কইও না পারুল। আমি তো তোমারে কইছি আমি তোমারে ভালোবাসি। এই ভালোবাসা রক্ষা করার জন্য যা যা করা লাগে আমি তাই করব। সত্যি কথা বলতে কি পারুল, আমি যেমন তোমারে ভালোবাসি, গানটাকে আমি সেরামি ভালোবাসতাম। তা ত্যাগ করতে আমার খুব কষ্ট হচ্ছে পারুল। তোমার তো তাও ভালোবাসার জিনিস আছে, আমার তো তুমি ছাড়া এমন কিছু নাই যাকে আমি ভালোবাসবো। আমি সতীনের ঘর করবার পারবো না। তোমার ওই গান আমার কাছে সতীন মনে হয়। আমি চাই তুমি খালি আমাকে ভালোবাসবে। পাগল। বিটি, এ বিটি, কোথায় তুই? ওরে আল্লাহ, ভাবি তোমার দেখতে যা সুন্দর লাগতেছে। এটা নতুন কি কথা হলো? আমি যে দেখতে সুন্দর সেটা কি তোমার কাছ থেকে আমার নতুন করে জানি লাগবি? শোনো বিটি, যখন মেট্রিক পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হইলাম, কত কলেজ স্টুডেন্ট আমাকে নিয়ে কবিতা গান লেখে গাদি করেছিল, তারই ইত্যা নাই কেউ। আমাকে এক রোজে দেখার জন্যে কলেজের ছাত্ররা ক্লাস কামাই করিয়ে কলেজের ঘাটার সামনে যে খাড়া থাকতো কত, সেটা তুমি গুনিয়ে ইয়ত্তা করে পারবে রাখো। সেজন্যই তো বলি রে, তোর ভাই আমার জীবনটা নষ্ট করে দিছে। ভাবি হঠাৎ করে এখন তুমি সাজগুজ করলে কিসের জন্য? সাজগোজ করেছি কোথায়? সাজগুজের কি দেখলো তুই? খালি একটু চুলটা বাঁধেছি আর কাপড়টা ভালো করে পরেছি। যারা দেখতে সুন্দর না তাদের অত সাজাগুজা করা লাগে না কো। আর তুই তো জানিস আমি রং চকমাকা সাজ একদম পছন্দ করি না কো। অত কথা বাদ দে তো, তুই রেডি হলে তাড়াতাড়ি। কোনে যাবে ভাবি? ভাবি হঠাৎ করে এখন তুমি সাজগুজ করলে কিসের জন্য? সাজগোজ করেছি কোথায়? সাজগুজের কি দেখলো তুই? খালি একটু চুলটা বাঁধেছি আর কাপড়টা ভালো করে পরেছি। যারা দেখতে সুন্দর না তাদের অত সাজাগুজা করা লাগে না কো। আর তুই তো জানিস আমি রং চকমাকা সাজ একদম পছন্দ করি না কো। অত কথা বাদ দে তো, তুই রেডি হলে তাড়াতাড়ি। কোনে যাবে ভাবি? ফেলু চাচার বাড়ি, রিয়াক্সেল দেখবে। অবশ্য রিয়াক্সেল দেখা ঠিক না, বলির পারিস যে ওই মিসালটাকে দেখবে যে মিসালটাকে দেখে তোর ভাই পাগল হয়েছিল, নিজের হাতে সার আদে তাক তুলে দিছিল, তাক দেখবে। তুমি যে রিয়াক্সেল দেখবার যাবা, তার থেকে অনুমতি নেওয়া লাগবে কিসের জন্য? তোকে আমি যে মতো করছি সেই মতো কাম করে, আমি করে বেশি দেরি করে পারবো না। কেরে বিউটি, তোকে এত সাজগোজের বাহার লাগিয়েছে কি জন্য জানবার পারি? আমি কিছু জানি না মেয়ে ভাই, ভাবি কল তো তাই। যে জানে সেই কয়েক। বেটি, আমি তো তোকে বলিছি তাই নি যে আমরা কোথায় যাচ্ছি, তুই সে কথা বলে দিতে পারতিস না তাকে? মেয়ে ভাই ভাবি করছে যে রিয়াক্সেল দেখবি যাবি। রিয়াক্সেল দেখবে মানে? খুনকার বাড়ির মেয়ে বউ, এই তোরা কিন্তু সীমা ছাড়া যাচ্ছিস। বেটি, আমি কিন্তু একটা কথা বলেছিলাম, এ বাড়িতে কেউ উইসে স্বরে কথা বলবি নেকো। কে রে, আমরা কি কানে কম শুনি? আর সীমা আসলে কিরা ছাড়া যাচ্ছে সেটা কি সে জানে না তো? ভাবি করছে যে মিস রানী কেমন দেখা যায় সেটা দেখবি। এক কাম করে তুই আমাকে সাথে চলে। বেটি, তোমাকে কিরা পরামান কি করে বলিছে বলো তো?
তুমি কিরকম করে ভাবলে যে আমি এরকম একটা ব্যক্তিত্বহীন পুরুষের সাথে রিহার্সাল দেখতে যাব? তোমার ভয় করতেছে? থাকো তুমি, আমি একা চলে যাচ্ছি। বিউটি, দরকার হয় মিস রানীকে আমি বাড়ির পর আইনে তোকারে দেখাবো, তাও যেন সে রাত করে বাড়ির বাইর না হয় কয়েদে। এই কিন্তু আমি বাড়ির বাইরে খারাইলাম। ভাবি বাদ দাও তো, এই রাইট করে আর ভেজাল বাদানের কাম নাই। হয়, তোর ভাইয়ের তো আবার কোনো মান সম্মান জ্ঞান নাই, কিন্তু আমি তো লেখাপড়া জানি মিশাল, তাই না? আমার তো সে জ্ঞান আছে। গেলাম না, শোনে, তাই বলি আবার মনে করিস নে আর সেও যিনি মনে করে না যে তার ভয়ে গেলাম না। কি হলেন হইলেন? হ্যাঁ, হাসেম তো ফাঁকেই বসে লাইছে, তো তালি পরে তোমার রিয়াকশন হচ্ছে না কি কামে? আমি গেলে তো আবার তোমার রিয়াকশন অশুদ্ধ হয়ে যায়। হাসেম ভাই, আমি তো একটা জিনিস বুঝবার পারতেছি না। আচ্ছা, মিস রানী এয়ারসেল আসতেছে না কিসের জন্য? আচ্ছা, তুমি কি তাক কিছু কয়েছো? আসলে কথা কয় না তো নসু, এই হাসেম যা করে সুমকা সুমকি আর ল্যাবডালে কিছু করে না, বুঝছো? তুমি মিশ্রানির দোষ দিচ্ছ কিসের জন্য? তোমার উস্তাদেরই তো এখনো রিয়াকশনে আসার নামে কোনো খোঁজ নেই। তুই এটা কি সিনেমা শুরু করছস? কত মাসুমা কান্দাকাটি করলি, তখন তো মায়াই লাগছিল, এখন এটা কি ভাব ধরছস? আমি তোমার কি ক্ষতি করেছি রানী আপা? তুই আমার ক্ষতি করবি কেন? তুই যে খাওয়া দাওয়া বাদ দিয়ে বাড়ি শুদ্ধ মানুষের অশান্তির সৃষ্টি করছস, এটার হুঁশ আছে? আমি কেন অশান্তি করতেছি না? সে কথা কইলেই তো হইব না। তোর মাই গিয়া দেখ উস্তাদের কেমন জারিটা দিচ্ছে। হেই বেচারাই এখন তোর জন্য রিহার্সেলে যাইতে পারতেছে না, আমারে কইলো তোরে বুঝাইতে। আমি তোরে কি বুঝামু ক? আমি না খেয়ে থাকলে হ্যাঁ করি কি? ওই সেরি, তুই না খায়া থাকলে তোরই বা কি উপকার হইব নে শুনি? তুই না খায়া থাকলে কি তোর রহিম বাচ্চা তোর কাছে সুইটা এসে হাজির হইব নে? তুই একবারে বোকা মাইয়া রে, তুই এই সিন কইরা সকলেরে বুঝাই দিলি, তুই রহিম বাচ্চার লাগি একবারে দেওয়ানা হয়ে গেছস। আমি কি করবো রানী আপা, তুমি কও। তুমি কি কাউরে একটু পাঁচুডাঙ্গায় পাঠায় তার খোঁজ আনবার পারবা? তুই একবারে গেছস রে মাসুমা। এখন যা, উইতে মুখ হাত ধুইয়া খাওয়া দাওয়া করে নে, কাল সকালে বই একটা বুদ্ধি বের করুন যাইব না। আমি যাই, আমার লেগে আবার রিয়াক্সেলের অপেক্ষা করতেছে সবাই। বলছেন নায়কের পাঠ করবো, কিন্তু প্যান্ট তো ছিঁড়া গেছে, টাকা নাই তো কি যে করবো। এই রাত তো অনেক হয়ে গেল, আজ নয় রিহার্সেল থাক না ওস্তাদ, মিস রানী তো উপস্থিত নেই, আমি মিস রানী খোঁজ করে নিয়ে আসি। যা, তুই তো যাবি। দেখেন মিস রানী চলে এসেছে ওস্তাদ। ওস্তাদ, এই অন্তত একটা সিন করি ওস্তাদ, ওই হাসেম ভাই করছিল আর কি ওস্তাদ। মেসেজ আলতা সুন্দরীর বাড়ি তরুণ কুমারের পানি খাবে যাওয়ার সিনটা শুরু করে। সেটা তার আগে সুরেশ মিশ্রানীকে গানের সুরটা তুলে দে। মিশ্রানী যাও, ভালো করে ধরো, বসো। আপনি বাপ কে রে, করে যাচ্ছু? দোকানে। দোকান খোলার দরকার নেই বাপু, ওই দোকানে একলা একলা থাকলে পরে মাথায় নানা দুশ্চিন্তা দেখা দেয়। আমি দোকানে যাচ্ছি না তো ফুপু। দোকানে যাচ্ছু? কথাটা চিন্তা করে দেখলাম যে ফুপু তুমি ঠিকই কইছো।
আমি আসার সময় উস্তাদের কাছ থেকে বিদায় না নিয়ে আসাটা ঠিক হয় নাই, তাই ভাবলাম যে যাই উস্তাদের কাছ থেকে বিদায়টা নিয়ে আসি গে। চলে তো আইসই, আবার কি দরকার বিদায় নেওয়ার? অযথা অতটা রাস্তা হাঁটে যাব। কি অবস্থার ভিতর চলে আইছিলাম সেটা উস্তাদের জানা আসলাম, আবার বিদায়টাও নিয়ে আসলাম। কিন্তু তোর ওস্তাদ যদি বিদায় না দে তাহলে পরে কি করবি নে? উস্তাদ বিদায় না দিবে চালি পরে তো হবি না ফুপু, সেখানে পড়ে থেকে তো আমার কোনো আশা নাই। বরং উস্তাদের কাছ থেকে বিদায়টা নিয়ে আসি, তারপর তুমি যে আমাকে কথা দিছাও আলতা সুন্দরীর শ্বশুর বাড়ি নিয়ে যাবে, সেই লাইনে চিন্তা ভাবনা করি। তোমাকে তো একটা কথাই কওয়া হয় নাই। ওই মাসুমা কি কয় জানো, আলতা সুন্দরী নাকি তার সতীন হয়। আশ্চর্য কথা, কি সাংঘাতিক কত! আমি তো লজ্জায় তার কোনো কথার উত্তরই দিতে পারি নাই। এবার তার সাথে দেখা হলে এবার সত্যি সত্যি কিন্তু আমি উত্তরটা দিয়ে আসবো। আমার কি সে ফালতু লোক পাইছে নাকি যে আমি দুইখান বিয়ে করব? আমার ঘরে এই গোষ্ঠীতে কেউ কোনোদিন দুইখান বিয়ে করিছে? ক ফুপু, সত্যি কথা কইছি না? বাপ, যেখানে যাস তাড়াতাড়ি ফিরে আসিস, আমার খুব চিন্তা হয়। আচ্ছা, তুমি আমাকে দোয়া করে ফুপু। কি হলো গায়েন সাহেব, মাথা নিচ করে বসে থাকা হচ্ছে কিসের জন্য? বাড়িতে নতুন কুটুম আইছে, তার জন্য মুরগি জবাই দেওয়ার ব্যবস্থা করেন। দেখো তো মনি কি কাণ্ড হতেছে, আমার তো সব কিছুই ভালো লাগতেছে না। তা আপনার যে ভালো লাগতেছে না সেটা তো আমার মনে হচ্ছে না। আপনি হলেন বিখ্যাত গায়ন মানুষ, দেশ বিদেশ থেকে সব লোকজন আপনার কাছে সুইটে আসতেছে, আপনি তো মনে করেন আরো বিখ্যাত হয়ে যাচ্ছেন। কি যে কমনি, আমি কি লোকজনকে দাওয়াত করে বাড়িতে নিয়ে আসতেছি? ভাব দেখে তো সেই রকমই মনে হয়। না হলে যেই লোকই আইসে উঠতেছে তাকে জামাই আদর করে খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে কিসের জন্য? অসানা জায়গায় রাত করে একটা মানুষ যদি আসে তাহলে কি খাওয়া দেওয়া ঠিক হতো? সেটা কি মানুষের মতো কাম হতো? আপনি তো মহা মানব হইছেন, কিন্তু এইটা আমি কয়ে দিচ্ছি, এই নিয়ে আপনি যদি কোনো বড় কোনো ভেজালে না পড়ছেন তখন আমার নাম বদলায় রাখেন। ফুল মোরে প্রিয়া হবে এসরানি, দেব খোপায় তারার ফুল। এই যে ভাই, সত্যি করে একটা কথা কম তো, মিস রানীর আপনি কি হন? কইছি আমি তাহার দুলাভা। এই মেয়ে, আপনি রাগিনী থামা কথা কম তো, কি আমার একেবারে খিয়েল গায়ে নালা হয়ে গেছেন? আপনি গলা এত কর্কশ করতেছেন কেন? এই কর্কশের আপনি দেখিছেন কি? হ্যাঁ, কোন দিন উড়ে এসে চুরে বসে আমার গায়ে উদয় হয়েছেন, খালি সারাদিন ধরে খেয়াল গাচ্ছাও, আমার রিহার্সাল নষ্ট করে দিচ্ছাও, আর আমরা তোমার বসে বসে শুনবো, তাই না? উর পিয়ে হবে আসো রানী হাউল কোন কর। এই তুমি কি যেন জিজ্ঞেস করতেছিলে যুবক? না, ওই করছিলাম আপনি মিস রানীর সম্পর্কে কি হন? আরে ভাই, এই নিয়ে 19 বার কইলাম যে আমার নাম পাতা মাস্টার, আমি মিস রানীর দুলা ভাই। সেই কথাই তো তোমার কাছে জানবার চাওয়া হচ্ছে, তুমি মিস রানীর কেম্মা দুলে ভাই। আরে ভাই, দুলা ভাই আবার কয় রকম হয়? এই কথা তো তোমাকে জিজ্ঞেস করা হয়নি। তোমাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কি মিস রানীর আপন দুলে ভাই, নাকি চাচাতো, মামাতো, খালাতো, নাকি পাড়াতো? ঠিক মতো কও, না হলে পরে এসব পাতা সাতা কল বাতাসে উড়িয়ে যাবেনি কয়ে দিলেন। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমার লগে মাস্তানি না কইরা মিস রানীরে জিজ্ঞেস করলে ভালো হয় না? এই মেয়ে, ভালো মন্দ কি আমারে তোমার কাছে শিখা লাগবে? তোমাক যে কথা জিজ্ঞেস করা হয়েছে সেই কথা খালি উত্তর দাও। তুমি যদি মিস রানীর দুলে ভাই হবে তো তুমি আসার পরে তো তা খুশি হতে দেখলাম না, তাকে একবারও দুলে ভাইকে ডাকা দেখলাম না, মনে করছে আমরা কিচ্ছু খেয়াল করি নাই, তাই নিয়ে? এই যে আপনি আমার লগে আসেন তো। দেব খোপায় তারার ফুল, মোরে পিয়া হবে সোরারি। এই বিউটি, তুমি বিশেষ শিশি ফেরত দিবি কিনা সেই কথা কেন কম? ওই বিষ তুই আমাকে খাওয়ার জন্য দিছিলি, এখন তোর বেলা দাবি করতেছ কিসের জন্য? ওরে ওই বিষ তোর খাওয়া লাগবে না, তুই শিশি ফেরত দে। আচ্ছা, হঠাৎ বিশেষ শিশি ফেরত নেওয়ার জন্য এত অস্থির উৎসুকে? চিন্তা নেই, আমি এখনই বিষ খাচ্ছি না। ওরে তোর খাওয়া না খাওয়া নিয়ে কিরে চিন্তা করতেছে, এত বেশি বুঝিস কে? ওই বিষ আমি খাবো, দে ফেরত দে। কি কইস মিয়া ভাই, তুই কোন দুঃখী বিষ খাবো? ওরে দুঃখ তো আমার সারা শরীরের বিউটি, তুই আমার মায়ের পেটের বোন হয়ে আমার পক্ষ লিস নে। কি কব,
এই খুন কারবারের মান সম্মান নিয়ে যা শুরু হয়েছে, তাতে ভাইবে দেখলাম বিষ খেয়ে আত্মহত্যা ছাড়া আমার কোনো গত্যন্তর নেই রে বিউটি। এত বেশি বুঝিস কে? ওই বিষ আমি খাবো, দে ফেরত দে। কি কইস মিয়া ভাই, তুই কোন দুঃখে বিষ খাবো? ওরে দুঃখ তো আমার সারা শরীরে রে বিউটি। তুই আমার মায়ের পেটের বোন হয়ে আমার পক্ষ লিস নে। কি কব, এই খুন কারবারের মান সম্মান নিয়ে যা শুরু হয়েছে, তাতে ভাইবে দেখলাম বিষ খেয়ে আত্মহত্যা ছাড়া আমার কোনো গত্যন্তর নেই রে বিউটি। এ কথা কইসকে, দাও খেন তো এখনো তোর ঘরেই আছে। ওরে দাও আর ব্যবহার করবি আর পাইলাম কনে? কথায় কথা না জিরির ভয় দেখায়, অত কথায় কাম নেই। তুই বিষের শিশি ফেরত দে, আমি বিষ খাই আত্মহত্যা করব। তাই মরার আগে একটা কথা কয়া যায়, আমার এই মৃত্যুর জন্য দায়ী কিন্তু দায়ী কিন্তু তোর ওই ভাবি। এই মায়ের পেটের বোন হিসাবে তোর কাছে আমার একটা শেষ দাবি, বিষের শিশি খেল ফেরত দে, আমি খায় মরে যাই। এত উঁচু সুরে কথা বলা হচ্ছে কিসের জন্য আমি কি জানির পারি? দেখো তো ভাবি, মেয়ে ভাই বিশেষ শিশি ফেরত নেওয়ার জন্য অস্থির হয়ে গেছে। সকাল থেকে করছে আমার বিশেষ শিশি ফেরত দে, আমি আত্মহত্যা করব। করবই তো, কোন করবে বিশেষ চালে বিটি, আমাকে খুলিসা করে বলো তো বিশেষ শিশিটা আসলে কোথায়? দাও, ওটা আমাকে দাও, দাও বলছি। বিটি, বিষ নিয়ে গাম্মত আমার একদম পছন্দ না। ভবিষ্যতে যেন এসব কাম এবার তার না হয়। দেব খোপায় তারার ফুল, মোর প্রিয়া হবে তেসরানি। আমি যে এইখানে আছি খবরটা কি আপনারে বুলেট দিছে? ঠিকই ধরছ। তো বুলেট কিন্তু আমারে খুব করে অনুরোধ করছিল যে কথাটা যেন আমি তোমারে না কই। অবশ্যই না কইলেও যে আমি তোমারে খুঁজে বাইর করতাম না তা তো না। এটা আমি ঠিকই জানি। আপনার নাক তো কুত্তার নাকের মতো, শুক্কে শুক্কে ঠিকই এসে হাজির হবেন, এটা আমি জানতাম। তাড়াতাড়ির বিষয়টা অবশ্য ওই বুলেটেরই কৃতিত্ব। তোমার লগে মনে হয় ওর কোনো মনোমালিন্য হয়েছে না, নাহলে তো এই খবরটা হয় আমার কওনের কথা না। শোনেন, আপনার একখান কথা কইয়া রাখি, এইখানে কোনো রকম উল্টাপাল্টা করার চেষ্টা করবেন না। দেব খোপায় তারার ফুল, মোর পিয়া হবে এসরানি। দেব খোপায় তারার ফুল। উস্তাদ, একটা কথা চিন্তা করে দেখেন তো উস্তাদ, এই যে দলের মধ্যে যখন ভেজাল হয় তখন যে সুরেশ, হোসেন, মেসের কাউ খুঁজে পাওয়া যায় না উস্তাদ। তাগেরে হঠাৎ তো দরকার পড়লো কেন? হ্যাঁ, আর তাছাড়া তুই দলের মধ্যে সমস্যা দেখলো কোনে? উস্তাদ, তোর এই কথাটা করলে আমার খুব পছন্দ হয়েছে। আসলে তো গানের দলের কোনো সমস্যা হলে মিস্টানি দুলাভাই সেটা সমস্যা করলো না। ওই লোকটা কিছুতেই মিস্টানির দুলাভাই হবেরই পারে না। তোমাকে আমি করছি, কথাটা তোমার বিশ্বাস হচ্ছে না? আরে ভাই, সে যদি মিস্টানি দুলাভাই না হয় তাহলে মিস্টানি তো সে কথা কলো না, মিস্টানি তো তাক দুলাভাই ডেকে নিয়ে গেল। এই নসুভিলেন, মিস্টানি যখন তাক ডাকি লেগেছে তখন কি দুলাভাই করে ডাকেছে নাকি? হ্যাঁ, কথাটা ভালো করে মনে করো তো। সে লোক মিশ্রানের দুলাভাই হলেই বা কি? সে লোক এমন তো কিছু করে নাই যাতে আমাকে গান বাজনা বন্ধ হয়ে যাবে। তাহলে আমাকে রিহার্সাল বন্ধ হয়ে গেল কে? আরে ভাই, অবুঝের মতো কথা কয় না তো। একটা লোক কোয়া নেই বুলা নেই, পুরি আসে জুড়ে বসে খারাপ হয়ে গেল, তার বৃত্তান্ত না জানি রিহার্সাল করবে। ও, তাহলে তো সব মিটেই গেল, তাই না?
তার মানে তুমি করছো আজ রিহার্সাল হবে, আবার গানের দিনের আসরে ঠিক আছে, তাই না? তো সে কথা আমাকে জিজ্ঞেস করতে চাও কিসের জন্য? গানের বিষয়ে কথা বলি তো আবার উস্তাদের কাছে অশুদ্ধ হয়ে যাবে নি, উস্তাদের কাছে জিজ্ঞেস করো। মেয়েটা এতদিনে মাথা ঠান্ডা করে মনে কয় একটু গানের দিকে মন টন দিচ্ছিল, তার মধ্যে ওই লোক এসে আবার কি ভেজাল করে। মধ্যখান থেকে দেখা যাবে নি মেয়েটা রিয়েক্সেল গানে কিছুতেই মন দিবার পারতেছে না। উস্তাদ আমার কাছে বললাম সেরকম কিছুই মনে হয় না, আর মিস রানী খুব শক্ত মেয়ে, যদি সেরকম কিছু হয়েই থাকে তাহলে ওই পাতা ছিঁড়িয়ে বাতাসে উড়া দেবো না নে। বাবা 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 কি সুন্দর লাগতেছে রে তোকারের, কি সুন্দর করে তোরা হাতে হাত ধরে হেঁটে যাচ্ছিস রে। জীবনে অনেক স্বপ্ন ছিল রে লচের, বিউটিকে বিয়ে করে হাতে হাত ধরে এই গ্রামের প্রকৃতি দেখবো। স্বপ্ন তো আর ধ্বংস হয়ে যায় না রে মেসের, এত দম ফলায় কথা করছিস কে? দম যে কি জন্য পালায় রে আলতা সুন্দরী? না ঠিক আছে লচের বন্ধু, তুই তো ভালো করে জানিস বিটু না প্রতিজ্ঞা করেছিল আমার সঙ্গে যদি লসেরের বিয়ে হয় তাহলে সে আপনার সঙ্গে প্রেম করবি। এখন সে কথা রাখতেছে না কিসের জন্য? প্রশ্ন তো আমারও পারুল, কার কাছে আমি প্রশ্ন রাখি? আমি তো কাউকে খুঁজে পাচ্ছি না। প্রশ্ন আর কার কাছে করবো রে? নিজে খাল কাটে কুমিরা নিছু, আর বিউটিরে যেসব কথা কয়ে তুই কলঙ্কটা দিয়েছু, বিউটি তোর সাথে প্রেম করবি কিসের জন্য রে? সেজন্য তো আমি তার কাছে কর জোর করে ক্ষমা চেয়েছি। মেসের ভাই, আমরা দুইজন তো বিউটি আর বিউটির ভাবির সঙ্গে দেখা করবে যাচ্ছি। হ্যাঁ আপনিও চলেন, সুযোগ পালি আপনার পক্ষে দুইটা কথা কয়ে দেব না। যাওয়ার জন্য তো আমি এক পায়ে কারা আছি, কিন্তু যে গুন্ডাটা গুলজার আমার ভয় করে রে ভাই। ভাবি অবশ্য আমাকে অনেক পছন্দ করে, স্মার্ট ছেলে বলে। এই পারন তো ভালো কথাই কইছে রে, তাহলে চলে যাই চল। ঠিক আছে তোরা যখন কয়েছিস চল যাই। আয় এই যে মেয়ে, এদিক শোনো তো। যে লোকটা আইছে সে তোমার কে হয়? তুমি সত্যি করে আমার কাছে কত? আমি তো সকলের কাছে সত্যি কথাই কইছি খালা, হ্যাঁ আমার দুলাভাই। আপন দুলে ভাই? মানে তোমার মায়ের পেটের বোনের সাথে তার বিয়ে হয়েছে? জি খালা, মায়ের পেটের বোন। তয় খালা বোনটা আমার বাইসা নাই, এক পোলা আর এক মায়ের রেখা বোনটা মরে গেছে। সে তাহলে আবার বিয়ে করছে? পুরুষ মানুষ যা কাম। জি না খালা, বিয়া করে নাই। পোলা মাইয়া দুইটারে মানুষের বাড়িতে কামে লাগাই দিয়া সে এমনি ঘুরে বেড়ায়। সে তাহলে এইখানে আসছে কিসের জন্য? আবার কোনো ভেজাল বাঁধাবি না তো বাপু? তার দিয়ে বিশ্বাস নাই, বাজাইতেও পারে। তো তোমাকে একটা কথা কই, তুমি তো এইখানে আসার পর থেকে একটা আসর ছাড়া আর কোনো গান বাজনাও করো না, তো তুমি খামাখা এইখানে পইরে এই গায়ের চাষাভুষার গানের দলটার 12টা বাজাচ্ছ কিসের জন্য? বেটি, বেটি, আমি তোমাকে ডাকছি, কানে যাচ্ছে না কো? সালপার মানুষ তো। বেটি, বাড়ির উপর মেহমান এসে বসে আছে, অথচ তুমি ঘর থেকে বের হচ্ছ না কো। এটা কোন ধরনের গাম্মতা? বেটি, তুই আর তোর ভাইকে কোনো কালে মানুষ হবই না কো। ভাবি, ভাবি জান থাকা তো গরম হবে না। সরি, আমি তাহলে বিটুরে টানে নিয়ে আসি? না না, তুমি তো এই বাড়ির উপরকার মেহমান, তুমি ডাক পেয়ে যাবে, সেটা তো গাম্যতা হয়ে যায় পারুল। ভাবি, সে তো আমার বান্ধবী হয়, সেজন্য। সেটার প্রমাণ তো দেখতেই পাচ্ছি। তুমি একটা নতুন বউ স্বামী সাথে করে এসে আমারে বাড়ির উপর বসে রইছো, অথচ তার কোনো দেখা নাই কেউ। আমার সামনে অবশ্য না আসার একটা কারণ আছে ভাবি, সে আমার সঙ্গে বেড ধরেছিল তো হারিয়ে গেছে। এখানে হার জিতির কোর্সের আসতেছে কিসের জন্য পারুল? তুমি লসেরকে বিয়ে করে কি এমন জিতিছাও সে কোর্সেন তো আমিও তোমাকে করে পারি, তাই না? আর আমার মতো শিক্ষিত মেয়ের কাছে যদি তুমি জানবে চাও, তাহলে আমি বলবো তুমি লসেরকে যখন বিয়ে করেছাও তখন বিয়েটির জিতই হয়েছে, কারণ সে ইচ্ছে করলে যখন তখন মেসের একটা স্মার্ট সাওয়ালকে বিয়ে করে পারে। ভাবি ছোট ভাইয়ের প্রতি দোয়া রাখবেন ভাবি। থ্যাংক ইউ।
সবচাইতে স্মার্ট সালকে যে বিয়ে করে পারে তার কি কোনোদিন হার হয়? ভাবি, বিউটি মনে আসতে চাচ্ছে না, আমি চলেই যাই। গুলজার ভাই আসলে আবার অনেক সমস্যা হতে পারে, আমি চাই। একটু জানলা বসো প্লিজ, একটু জানলা বসো। তোমরা আমার মেহমান, বুঝতে চাও না কিসের জন্য? তোমাদের অসম্মান হলে তো আমারও অসম্মান। আর আমি দেখতেছি বিউটির কয়েকখান পাকা গজাইলো। বেটি এ সারি বেটি ভাবি অনেক ভালো। হারানো দিনের কথা মনে পড়ে যায়, হারানো দিনের কথা মনে পড়ে যায়, হারানো দিনের কথা মনে পড়ে যায়। না থাক, ইচ্ছে করতেছে না। ও অবাক করলেন উস্তাদ, অমৃতেও কারো রুচি হয় এটা তো প্রথম জানলাম। থাক তাহলে আমিও আর একলা একলা না ধরাই। তো উপকারী করলেন, সিগারেটের খরচাটা বাঁচলো। বুঝেনি তো, স্টক তো সীমিত, আর এই এলাকায় তো ভালো সিগারেট পাওয়ার সম্ভাবনাও দেখতেছি না। বাবাজি, কি করা হয়? আমি কখনো বুঝতে পারেন নাই না? আরে আমরা তো একই লাইনের মানুষ। না সে বুঝতে পারছো, তারপরে জানবার চাইছি যে সংসার চলে কি করে। কি যে কর না উস্তাদ, আর শিল্পী জগতের মানুষের কি এই সংসার চলার বিষয় নিয়ে আলাপ আলোচনা করলে সাজে? তা উস্তাদ আপনি কিসের উস্তাদ? না মানে কইতেছিলাম যে আমি যেমন ধরেন যে সঙ্গীত লাইনে আছি, সেই রকম আপনি কি সঙ্গীত নাকি যন্ত্র সঙ্গীত নাকি অভিনয় লাইনের উস্তাদ? আমি কোনো লাইনের উস্তাদ না বাপু, ছোটোবেলা থেকে মনের আনন্দে গান বাজনা করি। আমার একটা গানের দল আছে, তাই গ্রামের লোক সম্মান করে উস্তাদ ডাকে। তাই না না উস্তাদ, আপনি কিন্তু নিজের আড়াল করার চেষ্টা করতেছেন। আরে এমনি এমনি কি মানুষ আপনার উস্তাদ কয়া ডাকে? হ্যাঁ, এটা কি আর বাস ট্রাকের ড্রাইভার যে সবাই উস্তাদ কয়া ডাকলো? কি কর? আচ্ছা বাবাজি, আপনার এখানে আসার কারণটা কি জানতে পারি? আমি কোনো লাইনের উস্তাদ না বাপু, ছোটোবেলা থেকে মনের আনন্দে গান বাজনা করি। আমার একটা গানের দল আছে, তাই গ্রামের লোক সম্মান করে উস্তাদ ডাকে। তাই না না উস্তাদ, আপনি কিন্তু নিজের আড়াল করার চেষ্টা করতেছেন। আরে এমনি এমনি কি মানুষ আপনার উস্তাদ কয়া ডাকে? হ্যাঁ, এটা কি আর বাস ট্রাকের ড্রাইভার যে সবাই উস্তাদ কয়া ডাকলো? কি কর? আচ্ছা বাবাজি, আপনার এখানে আসার কারণটা কি জানতে পারি? কেন, আপনি এখনো জানবার পারেন নাই যে আমি মিস রানীর দুলাভাই? সে তো জানবার পেরেছি, তারপরও জানবার চাচ্ছি যে হঠাৎ করে আমাদের এই গ্রামে আপনার আসার কারণটা কি? কারণ ওইটাই উস্তাদ, হারানো দিনের কথা মনে পড়ে যায়, হারানো দিনের কথা মনে পড়ে যায়, মনে পড়ে যায়, মনে পড়ে যায়। ওরে আল্লাহ, আজ বেলা উঠেছে কোন দিক দিয়ে? উঠিছে তো পূব দিক দিয়ে, এখন ডুববিনি কোন দিক দিয়ে সেটা কবার পারবো না। পারুল, হ্যাঁ আরে পারুল কয়া করতেছি কেন? এখন তো বৌমা কবার উচিত, তাই না? হ্যাঁ, আমার বৌমা কই? আপনার বেটা আর বেটার বউ ওই পাড়া বেড়াইবার গেছে। আগে আসেন তো বসি। চলেন চলেন। আমি তোর আগে কইছি রে লজেন, বিউটি খুব সাংঘাতিক মেয়ে। পাবির মতো একজন শিক্ষিত মানুষের কথা সে কার্য করে না। কি আমার শিক্ষিত রে? চুপচুকুরি কথা কইবার পারে, দেন আগে মাথাতে পাহাড়ি পারে না। পারুল, পাবি সম্পর্কে কোনো তুমি খারাপ কথা কইতে পারো না। তার মতো একজন শিক্ষিত মেয়ে চাওয়াল এই গায়ে কয়জন আছে?
রূপে গুণে সে কম কিসের? দেমাগ তো সে দেখাতেই পারে। ওসব কিছু না থেকে কতজনের কত দেমাগ দেখতেছি, তাই না রে লচের? কথাটাকে তুমি আমারে শোনালে মেসের ভাই? না, আরে বাদ দে মেসের, তুই একজন লায়ক মানুষ। ওই বিউটির মতো মেয়ে তোরে ভালো না বাসলে কি আসে যায়? হ্যাঁ, তুই তো ইচ্ছা করলি গ্রামের সব সুন্দরী মেয়েদের সাথে প্রেম ভালোবাসা করবে পারিস, তাই না? সে কথা আর মনে করবার চাই না রে দোস্ত। বিউটিকে আমি ভালোবাসি, এই জন্য যে কত সিনেমার নায়িকার আচ্ছানে আমি পিরিয়ে দিয়েছি চিন্তা করতে পারবি না দোস্ত। কত সিনেমার নায়িকা আমার ভালোবাসা পাবার জন্য কাঙালের মতো কাদাকাটি করেছে, আমি পিড়েও তাকাইনি। এই কি তার প্রতিদান পেলাম রে দোস্ত? মেসের ভাই, তুমি আমার তো যাও তো, আমরা দুজনে একটু একলা একলা ঘুরবো। ঠিক আছে, তোমরা যাও। তোমাদের এই ভালোবাসার মধ্যে আমি পথের কাটা হতে চাই না। যাও, প্রজাপতির মতো হাতে হাত ধরে আলোমতি আর অরুণ শান্তির মতো গান গেয়ে গেয়ে তোমরা ঘুরে বেড়াও। আমি প্রস্থান করলাম। এ বিধি রে বিধি আমার, যারে যাবি যদি যা, পিঞ্জর খুলে দিয়েছি। উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহিম বাদশা, তুমি কনে নির্দেশ হয়ে গেছিলা? আরে তোমার চিন্তায় চিন্তায় আমরা তো অস্থির হয়েছিলাম। এটা কোনো কাম হয়েছে বাবু? কামটা ঠিক হয় না বলে তো উস্তাদ চলে আসলাম। ফুপু যখন ভুলটা ধরা দিল তখন ভাবলাম যে ঠিকই তো, উস্তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসি নাই, তাই ভাবলাম যে যাই বিদায়টা নিয়েই আসি। তো উস্তাদ শরীরটা ভালো আছে? আমার শরীরটা ভালো, তোমার ফুপুর শরীরটা ভালো? জি উস্তাদ, আপনাদের দোয়ায় ভালোই আছে। একবার তো ভাবিছিলাম যে ফুপুক সাথে করে নিয়ে আসি, কিন্তু ফুপু আবার আর এক জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছে, তো তাই আমি নিজে একাই চলে আসলাম। আচ্ছা, তুমি চলে যাবে সেটা তো কয়া গেলেই পারতা। আমরা তোমার কাছে কি অপরাধ করেছি? সি সি উস্তাদ, এটা আপনি কি কথা করছেন? আমি কি শখ করে চলে গেছিলাম নাকি? চাচি মনের ভিতরে এরকম একটা হিট দিয়ে কথা কইলো, খুব খারাপ ঠেকছিল, তাই সোজা রাস্তা ধরলাম, বাড়িতে হাঁটা ধরলাম। তাও ভাবলাম যে আপনারা তো সুখে থাকেন। আচ্ছা, তোমার চাচি শুধু তুমি রাগটাই দেখলা? তোমার চাচি কি তোমার কম ভালোবাসে কও? সে কথা তো অস্বীকার করবো না উস্তাদ। আপনি একটা কথা চিন্তা করে দেখেন, ওই বিড়ি খাওয়া যায় মেয়ে ছাওয়ালটা, সে দিনের পর দিন আপনাদের বাড়ি বসে বসে খাচ্ছে। চাচি তো তাক কোনোদিন কোনো কথা কয় না, আর আমাকে দেখা হলে পরে কয় যে আমি কিসের জন্য আপনাদের বাড়ি পর পড়ে থাকি। কতবার এই কথাটা সহ্য হয় কন তো? আমি নিজে পাগল হয়ে পারি, তাও তো আমার একটু মান সম্মান আছে, তাই না? ঠিক আছে, যা আবার হয়ে গেছে, তুমি ফিরে আসো, এটাতেই আমরা খুশি। যাও ভিতরে যাও, তোমার চাচির সাথে দেখা করো। তুমি চলে যাবার পর তো মাসুমা ভাত পানি প্রায় ছাড়াই দিছিল। বিয়ান, আজকে তাইলে উঠি। কি করছেন বু? এই বেলা আপনি কিরা না খেয়ে যাবার দিচ্ছে? না না বিয়ান, আমার বাড়িতে আর এক পাগল আছে না, সে যদি জানবের পারে যে আমি এই বাড়িতে আইছি, তাহলে কেলেঙ্কারি কইরা ছাড়বো। পারুলের সাথে একটু কথা কইতে চাইছিলাম। তাই তো করছি, ওরা আসুক। না থাক, আর একদিন আসবো নে। নতুন বউ বাড়ির পরে গেল, মুখ দেখে কিছুই দিতে পারি নাই। আমি হইলাম এক পুরা কপাইল্লা। নেন, এটা বৌমারে দিয়া দিয়েন। বুবু, আপনি নিজের হাতে ব্যাটার বইয়ে দোয়া করে দিয়ে যাবেন না, সেটা কি হয়? আমার মেয়ে, আপনি দোয়ার দরকার নাই। দোয়া করি, সব সময় প্রাণ ভরে দোয়া করি বিয়ান। লসেক আমার পেট মুছা সওয়াল। আমি জানি আমার কাছের থেকে আপনার কাছে সে ভালো আছে, ভালো থাকবি। পারুলিরই একটা কথা কতি আইছিলাম, ও যেন লসেরে গান বাজনাটা করতে দেয়। ছোটবেলা থেকে ওই গান বাজনার পোকাটা তো আমি ওর মাথাতে ঢুকাইয়া দিছি। কি করব কন বইন, আমার তো পাহাচ আঙুল সবগুলোরই ওই একই ব্যথা। রানিয়াপা, রানিয়াপা, রহিম বাচ্চা ফিরে আইছে। তোমার কথা তো ঠিক হয়ে গেল রানিয়াপা। আমার যে কি খুশি লাগতেছে।
হ্যাঁ ফিরে আসায় তুই আগেই অত খুশি হইস না মাসুমা। তোর মাই তো তারে আবার খেদাইয়া দিব না। তোর মাই তো পারলে আমারেও খেদাইয়া দেয়। তুমি কিছু মনে করো না রানী আপা, আমার মামা করে নিয়ে একটু বেশি চিন্তা করে তো। তাছাড়া তোমার দুর্লভ এসে নতুন কি বেজাল করে, এই জন্য মনে হয় মা তোমার একটু খারাপ কিছু কইছে। না রে মাসুমা, কিছু মনে করি নাই। তোর ভাবতাছি তোর মাই যে আমার লগে খারাপ ব্যবহারটা করলো আমি হজম করলাম কেমনে। আমি রানী তো কারো কথার জবাব না দেওয়ার বান্দা না। আচ্ছা তোর কি মনে হয় আমি তোকে গ্রামে আইসা তোর সাথে মিশা বদলাইয়া গেছি? বদলায় যদি ভালো কিছু হয় তা খারাপ কিসে রানী আপা? চুপ কর সেমরি, কি আমার ভালো মানুষ হইয়া গেছে রে? তোকে গ্রামের কি সবাই ফেরেশতা? যা এখানে ভাইয়া লেকচার নামের যার জন্য ভাত পানি ছাড়ছিলি তার খোঁজ নে। তোর মাই তো আবার তারে খেদাইব না, তারপর তো আবার সাবানা ম্যাডামের মতো কান্দন শুরু করবি। রানী আপা চাচি, আসসালামু আলাইকুম। কিরাম আছেন চাচি? তুমি তুমি না চলে গেছো রহিম? কথাটা ঠিকই শুনেছিলেন চাচি, কিন্তু আপনার দেখতেছি স্মরণ শক্তি কম। এই 2 দিনের ভিতরে আমার আসল নামটা ভুলে গেছেন। আমার নাম তো খালি রহিম না, খালি বাদশাও না, রহিম বাদশাহ। ভুল হয় নাই রহিম বাচ্চা, তা হঠাৎ কোন থেকে উদয় হইলে? উদয় হয় নাই চাচি। চাচি একটা কথা কই, আগে রাগ হবেন না। আপনি হিট দিয়ে আমাকে কথা কইছিলেন তো, সেজন্য আমি বাড়িতে চলে গেছিলাম। বাড়িতে যাওয়ার পর হঠাৎ ফুপু ভুলটা ধরা দিল। আমাকে কইলো যে তুই উস্তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসিস নাই। তাই ভাবলাম একবার চিন্তা করে দেখেন, যে মানুষটা আমাকে এত স্নেহ করে তার কাছ থেকে বিদায় না নিয়ে গেলে পরে সে মনে দুঃখ পায় না। বুঝেছি, তাহলে মনে করে তোমার উস্তাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য ছুটে আসছাও। ঠিকই ধরেছেন চাচি। তাহলে আমার কাছে কিসের জন্য? যাও তোমাদের উস্তাদের কাছে বিদায় নাও গা। তার সাথে তো আমি প্রথম দেখা করে আইছি চাচি। উস্তাদ তো আমার চিন্তায় অস্থির হয়েছিল। আমি যখন তার কাছে বিদায় নিয়ে গেলাম, উস্তাদে আমাকে কইলো যাও তোমার চাচির কাছ থেকে বিদায় নিয়ে আইসো, দেখা করে আইসো। কথা সেটা না চাচি, উস্তাদ যে কথা কইলো, আশ্চর্য কথা হইলো যে মাসুমা নাকি আমার জন্য ভাত পানি ছাড়িয়ে দিছে। এই কথা শোনার পর মনে খুব কষ্ট লাগলো, তাই ছুটে আসলাম। মাসুমা কই, এখনও কি সে ভাত পানি ধরে নাই? সে তো খুব জেদি মিয়া। চাচি আপনিও কি ছোটবেলায় এরম জেদি ছিলেন? আপনি জেদি না হলে পরে তো মাসুমা এরম জেদি হওয়ার কথা না। কনে মাসুমা কোন জায়গা? এই ফজর ভাই, এত জোরে হাইটে কোনে যাচ্ছেন? এবার রে আমার মাইক দেখেছিস? এই চাচির কি হয়েছে? এই উল্টে কোশ্চেন না করে তোর যা জিজ্ঞেস করছিস আমার থাকলে উত্তর দে তুই। হ্যাঁ, সকালবেলা মাইক থুয়ে কামে গেলাম, ঘরে এসে দেখি মা নাই, কোনোখানে খুঁজে পাচ্ছি নে। তুই দেখেছিস নি কি? ফজর ভাই, তুমি সামান্য বিষয় নিয়ে অনেক অস্থির হয়ে গেছো। চাচি মনে হয় কোনো জায়গায় বেড়াইতে গিয়েছে, এত বড় হারায় যাবার পারে। এটা সামান্য বিষয় তাই না? মা খুঁজে পাচ্ছি না, এটা সামান্য বিষয়। তোর কি মনে হয় বড় মানুষ হারাবে পারে না? আমি তোর সাথে আর কি করতেছি? হ্যাঁ, তুই না লসের দোস্ত, আমি তোর সাথে কথা করছি কি জন্যে? তোকে সাথে না আমার কথা কওয়া নিষেধ। এই আমি না মায়ের চিন্তা সব কিছু ভুলে গেছি। তোর লাশ শরম কেমন রে? কথাটা মনে করে দিয়া লাগে না? কথা করছে, আমি মায়ের খুঁজে পাচ্ছি না, উনি কথা করছে। মা মা পাগল ছেলে কোনেকার, সিজনাল পাগল। ঠিকই আছে, ভালো মানুষই পাগল হয়ে যাচ্ছে, আর ও তো মাঝে মধ্যে পাগল হয়। একটা জিনিস কিন্তু আমার কাছে কিছুতেই ক্লিয়ার হচ্ছে না নসিবিলেন, বুঝছাও? এই লোকটার ব্যাপারে মিস রানী কি জন্য আমার সাথে এখন পর্যন্ত ফ্রি হচ্ছে না কত? আমার মনে হয় কি হাসিম ভাই, মিস রানী ওই লোকটা ভয় করে। এই কথাটা আমার মনে হয় তুমি ঠিকই কইছো নসিবিলেন। ওই লোকটা আমার কাছেও কিরম যিনি ফিরোসাস লাগে। কিন্তু যত যাই হোক, মিস রানীর তো ব্যাপারটা আমার কাছে কোয়া লাগবে। আমরা তো তার পক্ষেই আছি নাকি? বুলেট চ্যাংরাটা মিস রানীর সাথে কি বেইমানিটা করলো? তুমি তো তার পক্ষ নিয়ে খুব কথা করছিলে। আমি পয়লা দিন থেকেই বুঝছিলাম যে লোকটা একটা সিটার। কথা কিন্তু তুমি ভুল করলে নসিবিলেন। ওই সাল যখন প্রথম আসে তখন কিন্তু তোমার সাথে হেভি বন্ধুত্ব হয়েছিল তার। পরে কি হইলে মিস রানীর হাত ধরালে তার সাথে একটা ফিকশন বাঁধা ফেলাইলে। আমার কইলাম সব কথাই মনে থাকে, বুঝছো? ফজর ভাই অসময় করে দাও। ফজরের কি আর এখন সময় অসময় বলে কোনো কথা আছে নাকি? কি কও ফজর? এ কথা হচ্ছে কা
ফজরের কি বেলা ডুবে রাইত হয় না নাকি? না, করছিলাম যে এতদিনও তো তাও একটু আশা ভরসা ছিলে, কিন্তু ছোট ভাই বিয়ে করে এসে আশার গুড়ির মধ্যেও তো বালি ঢুকা দিলে। অত কয় না হাসেম জোয়ারি, আমি ফজর খুব শীঘ্রই বিয়ে করে দেখায় দেবানি, মা ঘটক লাগাচ্ছে। ফজর ভাই অসময় করে দাও। ফজরের কি আর এখন সময় অসময় বলে কোনো কথা আছে নাকি? কি কও ফজর? এ কথা হচ্ছে কা, ফজরের কি বেলা ডুবে রাইত হয় না নাকি? না, করছিলাম যে এতদিনও তো তাও একটু আশা ভরসা ছিলে, কিন্তু ছোট ভাই বিয়ে করে এসে আশার গুড়ির মধ্যেও তো বালি ঢুকা দিলে। অত কয় না হাসেম জোয়ারি, আমি ফজর খুব শীঘ্রই বিয়ে করে দেখায় দেবানি, মা ঘটক লাগাচ্ছে। ওসব ঘটক মটক লাগা তোমার বিয়ে হবি না, তোমার তো খুঁত হয়ে গেছে। মেয়ের বাড়ির লোকজন যখন শুনবিনি যে তোমার আগেই তোমার ছোট ভাই বিয়ে করে ফেলাইছে, তখন তো মেয়ের বাড়ির লোকজনের মনে অটোমেটিক প্রশ্ন থাকবি যে তাহলে বড় ভাই একদিন বিয়ে করে নেই কিছুর জন্য, বোঝো নেই? কোশ্চেন থাকলে তার উত্তর আছে, তাই কয়ে তার বিয়ে বন্ধ হবার পারে না। তুই কি করছেন নসু? আমি আর কি কব ফজর ভাই, আমারও তো তোমার মতো অবস্থা, বিয়ে করতে পারতেছি না। শোনো ফজর, আমার মনে হয় কি এইসব ঘটক মটক লাগা তোমার বিয়ে হবিলা নে। তুমি এক কাম করো, লসের আলতা সুন্দরী করা বাদ দেওয়ার পরে তো ওই জায়গাটা খালি হয়ে গেছে, তুমি যাইয়ে সুজা আলতা সুন্দরীর সাথে আসলে খারা যাও, কালি মেয়ে চালকে বেড়া চাল পর্যন্ত তোমার পাগল হয়ে যাবে নি, বুঝছো? এর কি করা জায়গা পানা, তাই না হাসেম? তোমার কি মনে হয় আমি আজ পাইগলা? হ্যাঁ, তোমার কি মনে হয় আমি চাউল মেয়ে সাজায় নিয়ে আসবো? মরে গেলিও তা লয়। এটা তুমি কি করতেছো মাসুমা? বাসুদিন, আমাকে তুমি এনে নিয়ে আসতে কিসের জন্য? চাষি জানবে পারলে পরে তো রাগ হবি না। কিচ্ছু হবি না, চুপ করে বসে যাবো। হ্যাঁ, কিচ্ছু হবি না, তোমার তো কোনো সমস্যা নাই, তোমাকে তো চাষি কিছু কয় না, আমাকে তো বাড়ির থেকে খেদা দেয়। আর তুমি এসব কি শুরু করেছো মাসুমা? আমি চলে গেছি এই কথা শোনার পর থেকে তুমি নাকি ভাত পানি ছাড়িয়ে দিছাও। এত জেদ কে তোমার? মেয়ে মানুষের তো এত জেদ ভালো না। তোমার কিডা কইছে আমি জেদ করে ভাত পানি ছাড়িয়ে দিছি? এতদিনেও তুমি আমার বুঝলে না রহিম বাদশা? এনে তো বুঝাবুঝির কিছু নাই মাসুমা, উস্তাদ নিজে মুখে আমার এই কথাটা কইছে। তুমি আসলে একটা নিষ্ঠুর মানুষ। এখান থেকে যাওয়ার সময় তোমার একটাবার আমার কথা মনে পড়লো না? একটাবার তুমি আমারে কয়ে যেতে পারলে না রহিম বাদশা? মিথ্যে কথা কব না, মনে যে হয় নাই সেটাও না। তো চাষি এইরকম করে মনে হিট দিয়ে কথা কইল, বিদায় নিয়ে যাবে পারি নাই দেখে তো আবার বিদায় নিয়ে আসলাম। তালি পরে এখন থেকে তোমার রাগ করে আর ভাত পানি ছাড়িয়ে থাকার দরকার নাই, তাই না মাসুমা? কি কও? তোমার আর আমি কি কব রহিম বাদশা, এতদিনেও তুমি আমারে বুঝলে না। রানী আফার কথাটাই মনে করে ঠিক। আবার তুমি বিড়ি খাওয়া মেয়েটার কথা করছাও। সে মেয়েটা কি কইছে জানো? সেই কথাটা আমি চাচির কাছে কবির গেছিলাম, আর চাচি আমার অপমান করলো। ওই মেয়েটা রাস্তার ভিতর আমার একা পায় আমাকে জানু বাচ্চা করে ডাক দেয়, আমাকে সে আমার ফুপুর মতো করে আদর করবে চায়। কত কি সাংঘাতিক মেয়ে! এই বিড়ি খাওয়া মেয়েটার চরিত্র বলে কি কিছু নাই নাকি? মেলা মডার্ন মেয়ে আমি দেখছি, এইরকম তো দেখি নাই। কি সব বাজে বাজে কথা কয়, আমার শুনে তাই আমার ধাপ কি লাগে গেছে। মা, মা, মা কোনে? মা, কে বুঝলেন না? তা দোস্ত তুমি এইখানে বসে আছো কেন দোস্ত? কে? আমার বাড়ির সামনে আমি থাকবো না, তুই থাকবো? তাই নাকি? আমি কি তোমার বাড়ির মুখে চলে আসলাম নাকি? কে তা হবি কে? আমি তো আমার বাড়ির মুখে যাচ্ছিলাম। চৈত মাসে গরু হারাইলে অবাই হয়। না না দোস্ত, গরু হারায় নাই, গরু হারায় নাই, মাইক খুঁজে পাচ্ছিলাম না। অবশ্য ঘটনা সেটাও না। হাসিম জোয়ারি আছে না, ওর কথাটা শুনে মাথাটা গরম হয়ে গেল, এই জন্যই মনে রাস্তাটা ভুল হয়ে গেছে। মাঝে মধ্যে মাথা গরম হলে আমার এরকম হয়। হাসিম জির তোর আবার কি ক্ষতি করলো? সে অনেক কথা, এত বড় সাহস, সে আমারে কয় লসের বদলে আলতে সুন্দরী সাজবে, তাহলে নাকি আমার বিয়ে হবি? দোস্ত তোর তো কয় হয় নাই, আমি কিন্তু আমার বিয়ে করার সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। খুব ভালো করেছো, বেলতলা যাওয়ার শখ হয়েছে তাই না? তারপরে যখন সকাল বিকেল আমার মতো মাথায় 10-20 খান বেল পড়বি না, তখন বুঝবো নে। বেল যতই পড়ুক দোস্ত, অসুবিধা নাই।
তো ভালো কথা। ভুল করে যখন তোর বাড়ির মুখে আসলে, চল ভাবির সাথে একটু দেখা করে যাই। এই আমার বউ এসে তুই কার কাছ থেকে শুনলো? কার কাছে শুনে শুনলে? না শুনলে জানলাম কেবা করে। চল তোর দেখা করে যাই। এই শোনেক, বাড়ির রাস্তা যাওয়া ভুলে যাস আর আমার বউ আছে সে কথা তোর মনে থাকে কেমন করে? না মনে থাকলে জানলাম কি করে, তুই চল। আরে তোর যা চেহারা হয়েছে রোদে ঘুরতে ঘুরতে, তাতে তোর ভাবি দেখলি পরে তরাস হয়ে যাওয়ার পরে, এই তুই না তোর মা খুঁজছিল, তা তোর মা খোঁজে গা, পরে আসিস নে। হ্যাঁ তুই কথাটা মনে হয় ঠিকই কইছস, এই সময় ভাবির সাথে দেখা না করাই ভালো। কিন্তু দোস্ত, তোমার কিন্তু আগে থেকে একটা কথা কয়ে গেলাম, আমার বিয়ের সময় তোমার কিন্তু খাটাখাটি করতে হবে, ঠিক আছে? আমি কিন্তু যাচ্ছি, হ্যাঁ বলে গেলাম কিন্তু আগে থেকে, গেলাম কিন্তু। এই যুবক, এই শোনো, তোমার কোথায় জানি দেখছি, কত চেনা চেনা লাগতেছে। অবশ্যই দেখেছেন, আমি গানের দলের লোক, আমি পাঠ করি, লায়কের পাঠ করি, আমার নাম লায়ক মেচির। ও লায়ক, তা হইতে পারে। কথাটা কেমন করে জানি কইলেন, মনে পাত্তাই দিলেন না। আমি মিস রানীর দুলাভাই, তুমি আমারে চাইলে দুলাভাই করে ডাকতে পারো। ক্ষমা করবেন জনাব, আপনাকে আমি কি জন্য দুলাভাই বলে ডাকবো? আমি একজন লায়ক মানুষ, আমি গায়ে পড়ে আপনাকে চিনি না, জানি না কি না আপনি। আপনার শালা হতে যাব আমি, আপনার অন্য কোনো যদি পরিচয় থাকে তাহলে পরে এইটা আপনার করতে পারে। বুঝছি, মিস রানীর লগে ভাই বোনের সম্পর্ক করতে সমস্যা, এই তো না? আরে মেয়ে, এটা তো আমিও জানি, তাও একটু টোকা দিয়া বাজায় দেখলাম আর কি। এই যে মিস্টার চুল্লা, আপনি কোন লাইনে কথা করছেন আমি কিন্তু বুঝতে পারছি না। মিস্টার না মাস্টার, পাতা মাস্টার। আমি কইতেছিলাম যে তুমি কেমন করে নায়ক হও, এটাই আমি বুঝি না। তোমার তুমি গলায় সুর নাই, তাহলেও তুমি খাড়ো, খালি চেহারা দিয়ে কি নায়ক হওয়া যায়? আপনি কি করে বুঝলেন যে আমার গলায় সুর নেই তালে কাটো? আপনি তো রিয়েক্ট ছিল ঠিক মতো দেখেননি আমার। শোনো, যারা ওস্তাদ মানুষ, সুরের মানুষ, তাগরে বেশি কিছু দেখতে হয় না, শুনতেও হয় না। তোমার যে আমি ওই এক ঝলক দেখছি, তাতেই আমার ওজন করা শেষ, নাইলে আর এই লাইনের জীবনটা পার করলাম কেন? আচ্ছা বাদ দাও গান বাজনার কথা, আর কি খবর কও? মিস রানীর লগে কেমন চলতেছে? জমছে তো নাকি? আরে পরিচয় যাই হোক, হিরোইন তো। চি আপনাকে তো মনে হচ্ছে ও শালা বুলেটের চেয়ে আরো অনেক অনেক বেশি খারাপ প্রকৃতির লোক। মনে পড়ে যায় হারানো দিনের কথা, মনে পড়ে যায় হারানো দিনের কথা। এই বয়সে আবার পল্লী গীতি শুনতে হবে রে। আমাকে তুমি আবার করে ধরে রাখলে কে মাসুমা? এতক্ষণ ধরে একটা যুবক সওয়াল একটা যুবতী মায়ের সাথে বসে আছে, মানুষজন দেখতে পারে খারাপ কয় না, আমাকে তুমি বিদায় দাও। সত্যি করে কদিন রহিম বাচ্চা, তুমি কি কিছুই বোঝো না? কিসের কথা করছাও? কি বোঝা লাগবি? আমার মনটা কি কয় তুমি কি সত্যিই বোঝো না রহিম বাচ্চা? বুঝবো না কিসের জন্য মাসুমা? তোমার মনটার ভিতর মেলা মায়া। আলতা সুন্দরীর ভাইয়ের হাতে যখন মায়ের খায় জ্বর বাধা নিয়ে তোমার কাছে আসলাম, তখন তুমি আমাকে কত সেবা শুশ্রূষা করলে। আমার জামাটা পর্যন্ত তুমি ছিঁড়ে গেছিল, সেলাই করে দিলে। তুমি কিন্তু আমার সাথে ছলনাও করেছ মাসুমা। আলতা সুন্দরীর সাথে দেখা করে না কথা কয়ে তোমার পিছন পিছন আমাকে ঘুরাইছাও। এই কথা আমি আবার যখন চাচির কাছে কবের গেছি তখন। আর কওয়া লাগবে না, আমি বুঝেছি। তুমি কি একটা বড় আমার চোখের দিক তাকায় দেখবে না আমার মনটা কি কয়? সত্যি কথা কি মাসুমা, কোনো যুবতী মেয়ে করে চোখের দিক তাকাতে আমার লজ্জা করে। আর তাছাড়া তোমার চোখের দিক তাকে আমি কিছু বুঝবেরও পারবো না, কারণ আমার অন্তর জুড়ে একজনের ছবি, সেটা হলো আলতা সুন্দরী। অন্য কোনো নারীর ছবি তো আমার চোখে পড়ে না। তুমি আমার কাছে একটা কিরে করেছিলে না রহিম বাচ্চা? আমি যদি তোমাকে আলতা সুন্দরীর কাছে নিয়ে থাক, আর ছলনা করার দরকার নাই। ওইসব কিরেটিরা মেলা আগেই নষ্ট হয়ে গেছে। তোমার আর আমাকে ওই আলতা সুন্দরীর কাছে নিয়ে যাওয়া লাগবে না। আমার ফুপু আমাকে কথা দিয়েছে, সে আমাকে আলতা সুন্দরীর কাছে নিয়ে যাবে। এখন তুমি আমাকে বিদায় দাও, আমি চলে যাই। কিরা তোমাকে বাইরে রাখিছে, যাও। তাহলে এবার আমার কাছে তুমি কথা দাও,
আমার জন্য তুমি ভাত পানি ছাড়িয়ে দিবে না? আমি না খেয়ে থাকলেই কি আর মরে গেলেই কি, তাতে তো তোমার কাছে আসে যায় না রহিম বাচ্চা, তুমি যাও। আচ্ছা হাসেম, তুমি যখন মিস রানী আনতে গেছিলা তখন কি ওর দুলাভাইয়ের সাথে তোমার দেখা হয়েছিল? আরে না, তাহলে তোমার করছি কি আমি, আমার এক বন্ধুর মাধ্যমে মিস রানীর সাথে আমার কন্ট্যাক্টটা হয়েছে। আমার তো সেও তেমন কিছু করে দিলে না। আমার মনে হয় কি উস্তাদ, এই লোকটা হচ্ছে শালার 1 নম্বরের ধান্দাবাজ, বুঝছো? আরে ধান্দাবাজ হোক আর যাই হোক, সে যে মিস রানীর দুলাভাই সেটা তো সে অস্বীকার করতেছে না। কিন্তু লোকটার এখানে আসার উদ্দেশ্যটা কি সেটাই তো বুঝতেছি না। আমিও তো বুঝতে পারতেছি না। আর তোমার দলের সালবলগুলো হয়েছে শালা 1 নম্বরের লাস্টের গুড়া। কে বাবা, কি দরকার ছিল বুলেটে খেনতেন মারি টারি খাতা দেওয়া? কেন বুলেট থাকলে কি উপকার হতো সেটা তো বুঝলাম না। আরে ভাই, ওই বুলেট যাইতে ছাতানা পাতা খবরটা দিছে, তুমি এখনো বুঝতে পারতেছাও না? খবর দিচ্ছে মানে মিস রানী কি এখানে পলাই আছে না পলাই আছে? আরে আছে আছে, ও তুমি বুঝবে না, হেনে ঢের কাহিনী লইছে। আরে মিস রানী, তুমি চলে আইছো, 1.5 দিন বাসবে, তোমার কথাই করছিলাম। উস্তাদ দেখিছাও? রিহার্সাল হইব না উস্তাদ? এই রিহার্সাল করি কেমন করে, যা ভেজাল বাজছে। এদিকে তোমার দুলাভাই আছে, তুমিও রিহার্সাল করবে কিনা সেটাও তো বুঝতে পারতেছি না। আমার দুলাভাই আছে, তার জন্য আপনার রিহার্সাল, আপনার আসর বন্ধ থাকবো কেন? আর বেজালি বা কি হইব? আমি তো এখানে গান বাজনা করতে আইছি, তাই না? আপনি শুরু করেন উস্তাদ। আমার মুখের দিক টাকা কি দেখতেছে উস্তাদ? মিস রানী তো খাঁটি কথাই কইছে। কে রে, তোরা হেনে বসে বসে তারপর কাটছিস কিসের জন্য? ও শুনে কৌশল কেন ধরা দেখতেছ না? মিস রানী রিঅ্যাকশন করে বেড়াইছে। মিস রানী যাও খারাপ। কে রে, সব স্তব্ধ মানে থাকলো কিসের জন্য? আসসালামু আলাইকুম। আপনার তো ঠিক চিনবে পারলাম না। ওই তুমি কেটা? তোমার তো আগে দেখছি বলে মনে হয় না। জি, আমার নাম রহিম বাদশা। উস্তাদ আমাকে স্নেহ করেন। আপনার ভাবসাব দেখে তো মনে হচ্ছে না যে আপনি এই এলাকার মানুষ। হ্যাঁ, তুমি ঠিকই ধরছো। আমি ঢাকা থেকে আইছি। মিস রানীর তো মনে হয়েছে না? আমি মিস রানীর দুলাভাই। দুলাভাই মানে বোঝো তো বাচ্চা। কি করছেন? দুলেভাই মানে না বোঝার কি আছে? বড় বোনের স্বামী দুলেভাই। তাহলে এবার আপনাকে আরেকবার সালাম দেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তার আগে আপনাকে একটা কথা কয়ে রাখি, আমার নাম কিন্তু খালি বাদশা না, আমার নাম হচ্ছে রহিম বাদশা। এই নামটা নিয়ে একটা কাহিনী জড়া আছে। আমার দাদি আমার এই নামটা রাখিছিল, তো সেই নামটার সময় আমার দাদি কয়ে রাখি। মিয়া রাখো রাখো,